দর্শক সরাসরি আপনারা দেখছেন রাজধানীর আগারগাঁওয়ে বিসিএস 46তম বিসিএস চাকরি প্রার্থী এবং আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে সেই চিত্রটি আপনারা সরাসরি দেখছেন রাজধানীর আগারগাঁও থেকে। একদিকে বিসিএস চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা পরীক্ষা পেছানোর দাবিতে এখানে আন্দোলন করছেন এবং তারা আজকে সকাল থেকে তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন রাজধানীর আগারগাঁওয়ের যে পিএসসি যে ভবন রয়েছে সেখানে। তবে তাদেরকে পিএসসি ভবনের সামনে তাদেরকে অবস্থান করতে দেয়নি আইন শৃঙ্খলা বাহিনী, এবং আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকার ফলে তাদেরকে ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এবং তারপরে এখানে তিনটি বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, পুলিশ এবং কোস্টগার্ড তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা এখানে সরাসরি আপনারা দেখছেন সেনাবাহিনীর সদস্য তারা কিন্তু সতর্ক অবস্থান রয়েছে। অর্থাৎ পুরো আইন শৃঙ্খলা বাহিনীর যে সতর্কতা সেটি কিন্তু আপনারা সরাসরি এই মুহূর্তে দৈনিক ইত্তেফাকের লাইভে দেখছেন। একদিকে বিসিএস এর চাকরি প্রার্থী, অন্যদিকে সেনাবাহিনীর সদস্য তারা সকলেই সতর্ক অবস্থানে একেবারে মুখোমুখি অবস্থানে রয়েছে। সেই চিত্রটি আপনারা সরাসরি দেখছেন একেবারে মুখোমুখি অবস্থানে। বাংলাদেশ সরকারি চাকরি কমিশন অর্থাৎ পিএসসি যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। দর্শক সরাসরি দেখছেন একদিকে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং অন্যদিকে বিসিএস এর যে 46তম বিসিএস এর যে চাকরি প্রার্থী সদস্যরা রয়েছে তারা কিন্তু একেবারে মুখোমুখি অবস্থান তাদের সকলের, যা কি একেবারে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজধানীর আগারগাঁওয়ে। সেই চিত্রটি আপনারা সরাসরি দেখছেন রাজধানীর আগারগাঁও থেকে। একদিকে পুলিশ, অন্যদিকে কোস্টগার্ড, একদিকে সেনাবাহিনী, মোট তিনটি বাহিনীর সদস্য তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং অপরদিকে 46তম বিসিএস এর যে চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছে একেবারে ঠিক মুখোমুখি অবস্থান। রেদওয়ান স্যারকে বলতে চাই, রেদওয়ান স্যার 3 দিনের সময় দিয়েছিল, রেদওয়ান স্যার 3 দিনের সময় দিয়েছিল। আপনারা দেখছেন সরাসরি আইন শৃঙ্খলা বাহিনী এবং বিসিএস এর চাকরি প্রার্থীদের মুখোমুখি অবস্থান। বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে এখানে আন্দোলন করছিলেন আমরা দেখছি চাকরি প্রার্থী তারা, এবং অপরদিকে এখানে পিএসসি অবস্থান নিয়েছিলেন চাকরি প্রার্থী, তবে তাদেরকে সরিয়ে দেয় আইন শৃঙ্খলা বাহিনী এবং এখানে সেনাবাহিনী, পুলিশ তারা কিন্তু এসেছেন এবং তারা সতর্ক অবস্থান মুখোমুখি অবস্থান আপনারা দেখছেন। ধীরে ধীরে এগিয়ে আসছে পুলিশ, সেনাবাহিনী আপনারা দেখছেন। এটি রাজধানীর আগারগাঁওয়ের যে নির্বাচন কমিশন ভবন রয়েছে, নির্বাচন কমিশন ভবনের ঠিক সামনে চাকরি প্রার্থী তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং চাকরি প্রার্থীদের অবস্থান নেওয়ার ফলে সেনাবাহিনী, কোস্ট, পুলিশের সদস্য তারা কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে। আমার ক্যামেরার ফিল্মে আপনারা দেখছেন যে বাংলাদেশ সরকারি কর্মপরিষদ ঠিক তার সামনে এসে এখানে অবস্থান নিয়েছেন চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা, এবং অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু পুরো এলাকাতে তারা সতর্ক অবস্থানে তারা ঘেরাও দিচ্ছেন, সেটি আপনারা দেখছেন। সরাসরি দেখছেন আপনারা এই মুহূর্তে এখানে যে বিসিএস এর চাকরি তাদের সদস্যরা তারা কথা বলছেন এবং অপরদিকে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে আন্দোলনকারীদেরকে বলা হচ্ছে সড়ক থেকে উঠে যাওয়ার জন্য। আমাদের এখানে বিভিন্ন দল থেকে নেতা আসছে, যদি এইখানে একটা ফুলের ঠোকা পড়ে তাহলে জুলাইয়ের ফ্যাসিস্ট হিসেবে ধরে নিব। দর্শক দেখছেন সেনাবাহিনী কথা বলছে। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে 46তম বিসিএস এর যে যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা এবং অন্যদিকে আইন শৃঙ্খলার যে বাহিনীরা তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। তারা পুরো আন্দোলনটি আসলে তারা ঘিরে ধরেছেন চারপাশ থেকে। আমরা দেখছি ধীরে ধীরে পুলিশের সদস্যরা তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন, আন্দোলনকারীদেরকে চারপাশ থেকে তারা ঘিরে ধরেছেন। সেই চিত্রটি আপনারা সরাসরি দেখছেন দৈনিক ইত্তেফাকে, এবং অন্যদিকে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে কিন্তু যে চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু কথা বলছেন, সেটি আপনারা দেখছেন।
ধীরে ধীরে এগিয়ে আসছেন পুলিশ সদস্যরা। দেখছেন তারা পুরো চাকরি প্রার্থী যারা রয়েছেন, যারা আন্দোলন করছেন, আন্দোলনকারীদেরকে একেবারে ঘিরে ধরেছেন চারপাশ থেকে, সেটি দেখা যাচ্ছে। দর্শক, রাজধানীর আগারগাঁওয়ে যে বিসিএস 46তম বিসিএস যে চাকরি প্রার্থী যারা ছিল তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা দেখছিলাম এখানে দুপুর থেকে পুলিশ, কোস্টগার্ড, সেনাবাহিনীর সদস্য তারা কিন্তু এখানে এসে দুপুর থেকে এখানে সতর্ক অবস্থানে ছিল এবং তারা যখন সড়কে অবস্থান নেয় তখন তাৎক্ষণিকভাবে এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ছিল তারা কিন্তু নির্বাচন কমিশনের সামনে তারা সতর্ক অবস্থান নেয়। সেখানে আমরা ছিলাম পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দা পুলিশ অর্থাৎ ডিবি পুলিশের সদস্যরা তারা এখানে ছিল এবং তারপরে আসলে ধাওয়া দিয়ে যে আন্দোলনকারী ছিল তার দিকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং এর মাঝে আমরা দেখছিলাম যে দুইজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে শেরেবাংলানগর থানা পুলিশের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা দেখছেন এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে। এখানে মূলত আজকে সকাল থেকে বিসিএসের 46তম বিসিএসের যে চাকরি প্রার্থী যাওয়া ছিল তারা লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করছিল। তবে তারা যে তাদের যে আন্দোলনটি সেটি ধীরে ধীরে তারা আসলে সড়কের উপর অবস্থানে তাদের যে আন্দোলন সেটি নিয়ে তারা সড়কের উপর অবস্থানে নির্বাচন কমিশন ভবনের সামনে এবং তখন আসলে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় এবং এরপরে আসলে এখান থেকে দুইজনকে আটক করা হয়েছে সেটি আমরা দেখছিলাম এতক্ষণ ধরে। এবং এখানে যে আন্দোলনকারী যারা ছিল তারা মূলত 46তম বিসিএসের যে লিখিত পরীক্ষা সেটি পেছানোর দাবিতে আছে সকাল থেকে এখানে তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী তারা কিন্তু এখানে আজকে আন্দোলন করছিল এবং এখানে আমরা দেখছিলাম যে সেনাবাহিনী, পুলিশ এবং আগেই তো নেওয়া যাবে পারমিশন না, তারপর শুরু করবো। সেনাবাহিনীর যে সদস্যরা তারা কিন্তু দেখছেন সতর্ক অবস্থান আবারও নিচ্ছেন এবং অন্যদিকে পুলিশ বাহিনীর যে সদস্যরা ছিল তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং পাশাপাশি আমরা দেখছিলাম যে কোস্টগার্ডের সদস্য তারাও কিন্তু এখানে আজকে দুপুর থেকে এখানে সতর্ক অবস্থান নিয়েছেন যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এখানে সৃষ্টি না হয় সেই লক্ষ্যে কিন্তু আসলে এখানে 3 বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে এসেছিল এবং তারা এখানে সতর্ক অবস্থান নেয় এবং যে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় এবং এর মাঝে আমরা দেখেছি যে 2 জনকে আটক করা হয়েছে। কমিশনের ব্যাপার তার তো 3 দিন সময় চেয়েছিল, 3 দিন সময় চেয়েছিল। আজকে অলরেডি বৃহস্পতিবার এবং 3 দিনের মধ্যে ডিসিশন দিবে বলেছে। 3 দিনের মধ্যে ডিসিশন অলরেডি তারা সমস্ত কিছু বিবেচনা করে সকল স্টুডেন্টদের সমস্ত পয়েন্ট নেওয়া হয়েছিল, সমস্ত পয়েন্ট অলরেডি নেওয়া হয়েছিল। নেওয়ার পরে পর্যাপ্ত যাচাই বাছাই করে বোর্ডরা এই সিদ্ধান্ত নিয়েছে যে 8 তারিখ ছাড়া 8 তারিখের পরে এক্সাম পেছানো যাবে না। এটা অলরেডি হচ্ছে গতকালকেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। 3 দিনের উইথিন 3 ডেজ ম্যাক্সিমাম 3 ডেজ নেওয়া হয়েছে। উইথিন 3 ডেজের ভেতর অলরেডি ডিসিশন জানিয়ে দেওয়া হয়েছে। আজকে কি ঘটেছে সেটা একটু বলুন। আজকে কয়জনকে গ্রেফতার করা হয়েছে ভাইয়া? ভাইয়া আজকে কয়জনকে গ্রেফতার করা হয়েছে? আজকের ঘটনাটা একটু বিবৃতি দিতেন অল্প একটু করে। ভাইয়া 1 মিনিট বলে যান, কয়জনকে গ্রেফতার করা হয়েছে আজকে? ওইদিকে সরাসরি আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা এখানে আজ সকাল থেকে এখানে সতর্ক অবস্থান নিয়েছে এবং সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি পুলিশ সদস্যরাও কিন্তু এখন পর্যন্ত এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ সেনাবাহিনীর সদস্য তারা কিন্তু বলছেন যে এখন পর্যন্ত কতজনকে আসলে গ্রেপ্তার করা হয়েছে সঠিক কথা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি এবং আমরা দেখেছিলাম যে মোট 2 জন যে আন্দোলনকারীদের যে মূল নেতৃত্ব তাদের মধ্যে 2 জনকে আসলে আটক করে শেরেবাংলানগর থানা পুলিশের গাড়িতে করে আসলে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন যে কার্যালয় রয়েছে, নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে। এখানে আজ সকাল থেকে নির্বাচন অফিসের সামনে রাস্তা ব্লক করছে, এটা একটা কেপিআই। এখানে আসলে আমরা সমাবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেপিআই কে এন্ডেঞ্জার করতে পারবো না, এই কারণে আমরা তাদেরকে ডিসপার্স করে দিয়েছি। থ্যাংক ইউ।
এখানে যে দায়িত্বরত যে যিনি সেনা কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু আসলে বলছেন যে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে তো তাৎক্ষণিকভাবে আসলে সেনাবাহিনীর সদস্যরা এখানে ভূমিকা নিয়ে তাদেরকে আসলে ছত্রভঙ্গ করে দেয় সড়ক থেকে, সেটি কিন্তু আসলে তিনি তুলে ধরছিলাম। আমরা দেখছি এখানে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি কোস্টগার্ড, পুলিশ এবং গোয়েন্দা পুলিশের সদস্যরা তারা কিন্তু এখানে রয়েছে এবং আন্দোলনকারীরা যেন আবারও এখানে জড়ো হতে না পারে এবং তারা যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবারও এখানে তারা সমবেত হয়েছেন, সেটি আপনারা দেখছেন। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর আগারগাঁও এলাকায় বাংলাদেশ নির্বাচন কমিশনের যে কার্যালয় রয়েছে, নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে। এখানে আমরা দেখছিলাম যে সকাল থেকে বিসিএসের চাকরি প্রার্থী যারা ছিল তাদের যে আন্দোলন সেটি কিন্তু আজ সকাল থেকে এখানে চলছিল। মোহন ভাই